হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো বরাবর মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে আমি হাজির মুরাদ, মালয়েশিয়া থেকে। তো আজকে এটা হলো মসজিদে ইফতারি করানো হইতেছে। তো এখানে মালয়েশিয়া সবসময় মসজিদে ইফতারি হয়, 30 দিনে ইফতারি দেওয়া হয়, এখানে রোজাদার দিন হয়। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে মালয়েশিয়া ইফতারি দেওয়া হয়। তো এই পাশে আছে আমাদের বাংলাদেশি বিভিন্ন ধরনের ফরেনার যারা আছে, তারা এই পাশে ইফতারি করছে। তো ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে, আর খুবই একটা সুন্দর একটা পরিবেশ, যে মালয়েশিয়া প্রতিদিন এরকম ইফতারি দেওয়া হয়। ব্যাপারটা খুবই জোস। এই পাশে আছে আপনাদের মালয়েশিয়ান যারা আছে, মালাই, তাদেরকে এই পাশে দেওয়া হয়েছে। যেহেতু তারা এই দেশের স্থানীয়, তারা একটু ভিআইপি, যাই হোক। তো এই পাশে বাঙালিরা এখানে বসে খাওয়াটাই সুন্নত, মানে সমান জায়গায় বসে খাওয়াটাই সুন্নত। তো বাঙালিরা এই কাজটা করতেছে, খুবই একটা ভালো কাজ। তো এই ব্যাপারটা খুবই জোস যে মানুষের এভাবে মসজিদ ইত্যাদি দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশের তো দেখেন কি অবস্থা। তো এখানে যার যার মধ্যে নিয়ে এক বুফের সিস্টেম, খুবই সুন্দর একটা সিস্টেম। তো এখানে আমরা আছি, আমি ভলেন্টিয়ার হিসেবে আছি। তো খুবই ভালো লাগতেছে মসজিদে এখানে ইত্যাদি দিতে পারতেছে সবাইকে, খুবই ভালো লাগতেছে আমার কাছেও। তো ভিডিওটা আপনি পুরোপুরি দেখেন, আর অনেক কিছু আছে দেখানোর। তো এভাবে মানুষ ইফতারি দিয়ে থাকে। তো সব ধরনের মানুষ আসে এখানে। আমরা কয়েকজন আছি বাংলাদেশি আর সব মালয়েশিয়ান, তারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করতেছে। তো এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে আপনার জুস আছে, তারপরে আপনার মিনুম আছে, জুস মিনুম, এটাকে জুসকে মিনুম বলেই থাকে তারা। তারপরে এখানে চা দেওয়া আছে, বিভিন্ন ধরনের আইটেম, অনেকগুলো আইটেম আছে। এই পাশে এই পাশটা দেখতেছেন, এটা বুফের মতো সিস্টেম, এখান থেকে খাবার দেওয়া হয়, সব ধরনের খাবার দিতেছে এখানে। তো খুবই একটা সুন্দর পরিবেশ এখানে, খুবই একটা ভালো একটা ভিডিও হতে যাচ্ছে। তো যারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন, ছোট্ট একটি ভিডিও, বেশি বড় না। তো এই পাশে দেখেন মালাইরা, এই যে আমাদের বাঙালি, আমরা ভলেন্টিয়ার হিসেবে আছি। আর আমার দায়িত্ব হলো এখানে, এই যে আমার এক ফ্রেন্ড। তো আমরা একসাথে আছি, খুবই একটা মানে নিজের কাছে একটা খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আর এখানে মসজিদে অনেক সুন্দরভাবে ইফতারি দেওয়া হয়, মানে কোনো ভেদাভেদ নাই। তারপরে এখানে মালাই পোলাবেন আছে, ভলেন্টিয়ার হিসেবে কাজ করে, আমাদেরকেও মানে রাখছে ওনারা। আমি এলাকায় থাকি সবসময়। এই যে আমাদের বড় ভাই সেলিম ভাই, জামাই সেই নিয়ে আজকে। ভাই 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 ফ্রেন্ডরা মিলে কিছু কথা বললাম। তো মানে নিজেরা খুব এনজয় করতেছি, যে আমার তাই নিজেতে খুব ভালো লাগতেছে, যেরকম একটা কাজ করতে পারতেছি আমি মালয়েশিয়া আসার পরেও, কাজ করার পরেও। তো এখানে আমাদের 5টার দিকে 4টার দিকে ছুটি হয়ে যায়, আমি 4টার দিকে চলে আসি মসজিদে এসে, এরকম প্রতিদিনই ভলেন্টিয়ার হিসেবে কাজ করে থাকি। নিজেতে খুবই ভালো লাগে, তো এই কাজগুলো করতে পারে নিজের কাছে খুবই ভালো লাগে। তো এখানে এই দেখেন দেওয়া আছে, এটা হলো গিয়া চা, এটাকে চাকে তারা তেতের বলে থাকে। তারপর এই পাশে দেওয়া আছে আপনার জুস, আর কি ঠান্ডা জুস। তো এখানে এই যে এই দুটো ছেলেকে দেখছেন, এটা হলো বার্মা। বার্মা মানে রোহিঙ্গা। বার্মা বার্মা আলাদা, রোহিঙ্গা আলাদা, তাদের দুই ভাষা কিন্তু আলাদা। আমরা আগে মনে করি চা খেতে তেরে বলা, এখানে তেতারে পানি দেওয়া আছে, পানি দেওয়া আছে, পানি দেওয়া আছে, সব দেওয়া আছে ভাই, পানি দেওয়া আছে, পানি দেওয়া আছে। বাঙালি রাস্তা আছে আরেকটাই খাওয়ার জন্য, বাট ইফতারির সময় হয়ে গেছে, মালের রাস্তা আছে, এখানে সবাই বুঝবে। অলরেডি ইফতারি দেওয়া হয়ে গেছে, বেশি সময় নাই, আর 20-15 মিনিট আছে। এখানে কিনে খাওয়ার সিস্টেম আছে, মসজিদের পরিবেশ, এখানে চা খেতে বলা হয়, তো কে খাবে সেটা জন্য বলা হচ্ছে। তো এরকম একটা সুন্দর পরিবেশের ভিডিও, আসলে খুবই ভালো একটা ভিডিও। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। তো মালয়েশিয়া আসলে অনেক সুন্দর একটা এলাকা, আমি যেখানে থাকি এখানে মসজিদটা অনেক সুন্দর, মানুষগুলো অনেক ভালো, খুবই মিশুক, সবার সাথে মিশে থাকে। তো যতটা মনে করছি ততটা খারাপ না, তাদের ভিতরে কোনো হিংসা নাই অতটা। তো ভিডিওটা আসলে অনেক সুন্দর একটা ভিডিও। আপনারা ভিডিওর মতামত আসলে কমেন্টে জানাবেন কিরকম হয়েছে ভিডিওটা। আর আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি একদমই নতুন। তো আপনারা যত সাপোর্ট করবেন তত আমি ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি ভিডিও করার আগ্রহ পাবো না। আপনারা যত সাপোর্ট করবেন তত বেশি বেশি ভিডিও করার আগ্রহ পাবো। কিছুক্ষণ পরে ইফতারির সময় হয়ে যাবে, তো আমরা আমাদের ইফতারিটা রেডি করবো। তো এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে, আমি মানে রোজা রাখছি, তো এতগুলা আমার এখানে খাবার দিতে হয়, তো এত কথা বলতে পারতেছি না, তো এই জন্য হয়রান হয়ে গেছি। তো ভিডিওটা এখানে শেষ করবো, যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। আগামীতে সামনে আরো ভালো কিছু দেখাবো। তো আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই। তো যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা অবশ্যই আপনাদের কমেন্টে মতামত জানাবেন কিরকম
হয়েছে। আর যারা আপনারা দেখবেন আমার ফেসবুক পেজ থেকে, তো অবশ্যই আমাকে ফলো দিবেন, আর অবশ্যই একটা লাইক কমেন্ট তো করবেনই। তো এই ছিল ভিডিও, এই দেখেন শেষ পর্যায়ে আমি চলে আসছি, তো শেষ করে দিব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আগামীতে আবার দেখা হবে, এরকম সুন্দর সুন্দর ব্লগ আপনাদের মাঝে আমি নিয়ে আসবো। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, যত বেশি সাপোর্ট করবেন তত ভিডিও করতে আগ্রহ। এখানে বাংলাদেশে যারা আছে আমাদের, তাদেরকে বলা হচ্ছে যে কিভাবে চলবেন ফিরবেন, নিয়ম কানুন নিয়ে চলবেন, তো তারা রুলস অনেক মানে।